বলছে আজ যদি ওই করোনার পাখি থাকতো আমরা তার সরদার হতে পারলে নিজের জীবনটাকে ধন্য মনে করতাম। কথা ঠিক কিনা বলে? কিন্তু আজ তিনি নাই আমাদের মাঝে। আজ মুসলমানদের কলিজায় আঘাত করেছে। কথা ঠিক কিনা বলে? আমার ভাইরা, সারা পৃথিবীতে দুটা বিশ্ববিদ্যালয় হলো আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। কয়টা? একটা হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, এটা খ্রিস্টান ইহুদি নাসারাদের তৈরি করা। আর একটা হলো জামিয়া আজহার বিশ্ববিদ্যালয় মিশরে, এটা মুসলমানদের কার তৈরি? জামিয়া আজহার বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট আলেমে দ্বীন ডক্টর আব্দুল বারি সাহেব বললেন, ও বাংলাদেশের মুসলমানেরা, তোমরা কোরআনের পাখিকে কেমন করে জানো? কেমন করে জানো আমি তা চিনি না, কিন্তু আমি তার কাজটাকে দেখেছি, কাজটাকে চিনি। কত ঠিক কিনা বলে? তিনি বলেছেন সারা পৃথিবীর জুড়ে যত আলেম ওলামা আছে মক্কার প্রান্তরে, এই মক্কার গোড়ায় আমার ভাইরা মনোযোগ দিতে হবে। মিশরের বিশিষ্ট আলেম তিনি বলছেন সারা বাংলাদেশে তথা তামাম পৃথিবীতে যত আলেমেরা রয়েছে, যত হাজি গাজীরা রয়েছে, মক্কার প্রান্তরে যখন হজ করতে আসে সমস্ত হাজিদের কোনো পারমিশন দেওয়া হয় না, কিন্তু গোটা পৃথিবী জুড়ে 4টা আলেমকে পারমিশন দেওয়া হয়েছে মক্কার কাবার দরজাতে ঢোকা অল টাইম। তার মধ্যে তিনি বলেছেন একমাত্র একটাই হলো বাংলাদেশের অহংকার, বাংলাদেশের গর্ব, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আরো জোরে সম্মানিত ভাইরা, এজন্য তিনি এই দুঃখ প্রকাশিত করলো সারা পৃথিবী জুড়ে। যার আলোচনা শুনে ধন্য হলো। আমাদের আলোচনা শুনে মানুষ আসতে চায় না, কিন্তু এমন কোরআনের পাখি শুধু আসতো নয়, তারা ঝাঁটা পেতে হাজার হাজার বিধর্মীরা মুসলমান হয়ে যেত। কথা ঠিক কিনা বলে? আমার ভাইরা, কোরআন ও হাদিস থেকে আলোচনা করলেই যদি দোষ হয়, চুরি হয়, ডাকাতি হয়, লুটতারাজ হয়, এদের বিরুদ্ধে সাজা হয় না। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমরা কোরআন হাদিস থেকে দলিল বুঝে কথা বলতে, যতই কথা বলে না কেন এক শ্রেণীর মানুষদের সহ্য হয় না। আমার ভাইরা, আজ থেকে আলেম ওলামা হাফেজকারী যাদেরকে নিয়ে এই বিশাল মাহফিলের আয়োজন করা হয়েছে, আজ সমাজের ভেতরে আলেম ওলামাগণ যত কোরআন দিয়ে হাদিস দিয়ে আলোচনা করুক না কেন এক শ্রেণীর মুসলমানদের শরীরে সহ্য হয় না। নারে তাকবীর, নারে তাকবীর। সভাপতি সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর।